আজকে আমরা গাইস এই বোর্ডটিতে একটি সোলার প্যানেল লাগাবো। সো এটা হচ্ছে আমাদের সেই সোলার প্যানেল, আর এই সোলার প্যানেলটি কিন্তু আমরা এখানে লাগাবো, যার ফলে এটা আমাদের রোদের মাধ্যমে চলবে, কোনো ধরনের ইলেকট্রিক চার্জের প্রয়োজন হবে না। আর এটা আমরা এখানে রাখবো, এখানে রেখে যদি আমরা এটা রোদের মাধ্যমে চালাই তাহলে কিন্তু এটাতে আমাদের চার্জের প্রয়োজন হচ্ছে না, সারাদিন এটা চলতে পারবে। তো এই সোলার প্যানেলটা আমি সম্পূর্ণ আপনাদেরকে লাগানোর ভিডিও দেখাবো। সেই সাথে এই বোর্ডটি যারা আপনারা তৈরি করা ভিডিও দেখেননি তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে আর সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিছি এবং কিভাবে কাজ এটা তৈরি করা হয়েছে সবগুলো কিন্তু দেখানো হয়েছে। তো এখানে আমি একটা মোটর লাগাইছি, এই মোটরটি হচ্ছে 24 ভোল্টের, যে মোটরটি আমাদের খুবই শক্তিশালী একটা গিয়ার মোটর ব্যবহার করছি। আর এদিকে আমি একটা ড্রাম কেটে দুইটা অংশ করে নিয়ে এখানে অ্যাঙ্গেলের মাধ্যমে লাগাইছি। তো আপনারা কিন্তু এর আগের ভিডিওটি দেখে আসতে পারেন, এটাতে সম্পূর্ণ ডিটেলস বলা আছে এবং ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আছে। সো চলুন আমরা এখানে সোলার প্যানেল লাগাই এবং এটার কিরকম ভাবে কাজ করবে সবগুলো কিন্তু আমরা দেখাবো, পুকুরে নিয়ে গিয়ে টেস্ট করে দেখবো। সো এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। চলুন আমরা এটার কার্যক্রম শুরু করে দিই। আমরা যে সোলার প্যানেলটি আছে এই সোলার প্যানেলটি আমরা এখানে লাগাবো। চলুন গাইস আমরা শুরু করে দিই কাজ। আমরা ফাইনালি বোর্ডটিকে তৈরি করতে পারছি। এখানে সোলার প্যানেল লাগাইছি আর আমরা এখানে মোটরের সামনে এটা লাগাইছি, যেটার মাধ্যমে আমাদের যে বোর্ডটি আছে এটা আগাবে। আর এখানে খুবই শক্তিশালী আমরা 24 ভোল্টের একটা গিয়ার মোটর ব্যবহার করছি। আর এখানে তো আমার সোলার প্যানেলটি আছে যেটা রোদের মাধ্যমে আমাদের ব্যাটারিকে চার্জ করবে এবং সেই সাথে এই বোর্ডটি চলবে। আর এখানে আমরা 24 ভোল্টের দুটি ব্যাটারি ব্যবহার করছি, অর্থাৎ 12 ভোল্ট করে আমরা 24 ভোল্টে কনভার্ট করছি। আর উপরে আমরা সোলার প্যানেলটি যে ব্যবহার করছি, সোলার প্যানেল থেকে যে রোদের মাধ্যমে যে চার্জটা আসবে ব্যাটারি চার্জ হবে। আর এখানে বসে থাকার জন্য আমরা একটা সিট করছি আর সামনে হ্যান্ডেল আছে, যেটা আমরা যখন পুকুরে চালাবো তখন কিন্তু আমাদের এটা চলবে। সো এখন আমরা এটাকে পুকুরে নিয়ে গিয়ে টেস্ট করে দেখবো যে এটা কীরকম চলে। এই জন্য আমি এখন এটাকে পুকুরে নিয়ে যাচ্ছি। আর সেই সাথে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি সামনে আরও অনেক ধরনের ভিডিও করতে পারি। চলুন আমরা এটাকে এখন পুকুরে নিয়ে গিয়ে চেক করে দেখি যে এটা কীরকম চলে। All that I do was easy to use, so call my time, but you weren't really mine, just something. তো এখন আমরা এটাকে পুকুরে নিয়ে যাব, গাড়ি থেকে নামাই নিচ্ছি। আর এটা প্রচুর ওজন গাইস, আমরা এটাকে এখন নামাই দিব পুকুরে। আর অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে গাইস, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সামনে আরও অনেক এক্সপেরিমেন্টের ভিডিও আসবে। সো আমরা এখন এটাকে এখানে পুকুরে নামাই দিচ্ছি। এটা প্রচুর পরিমাণ ওজন এটার।
এটাকে এখন আমরা নামাই দিয়ে এটাকে চালাবো এবং দেখবো এটা কিরকম চলে গাইস। গাইস আমরা এটাকে পানিতে নামাই দিছি, কিন্তু এখানে যেটা হয়েছে গাইস, এখানে আমাদের পানি ঢুকে গেছে নামাইতে গিয়ে। সো আমি এখন এটাতে উঠবো, উঠে আপনাদেরকে চালে দেখাবো। আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন পানিটাকে সেকে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে এখন এই বড় পুকুরে কিন্তু চালাবো গাইস। আমি এখন এটাতে উঠছি গাইস, এখন এটাকে চালাবো এবং দেখি। আর রোদের মাধ্যমে আমাদের এটা চার্জ হচ্ছে, আর সোলার প্যানেলের মাধ্যমে চার্জ হচ্ছে, এবং এটা দিয়ে আমরা আজকে এখানে অনেক সময় ধরে চালাবো। সো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আমি এখন এটাকে চালে আপনাদেরকে দেখাই। সো আমি এখন এটাকে চালাবো, এখন ব্যাটারি পাওয়ার কানেকশনটা আমি দিচ্ছি, দিয়ে আমি আপনাদেরকে এখন চালে দেখাই। গাইস ব্যাটারি কানেকশন দিছি, আর আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে। আর সেফটি হিসাবে গাইস আমি কিন্তু এই টিউবটা নিয়ে রাখছি, যাতে আমি এই পুকুরে যদি পড়ে যাই কোনো কারণে আমি এই টিউব দিয়ে বাঁচবো। তো এটা কিন্তু বেশ ভালোই চলতেছে। ও I've been holding on so tight. 'Cause all that I do was easy to use. So cold.